I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. But I ain't never crossed a man that didn't deserve it. Me be treated like a punk, you know that's unheard of. You better watch how you're talking and where you're walking, or you and your homies might. सुकून का नाम सुना है? हाय हाय, इतना सुकून। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো গাইস? আজকে আমি আবার নতুন ব্লগে চলে এলাম। তো গাইস দেখতে পাচ্ছ আজকে আমি সকালে এখানে আছি। আর চলো আজকে আমাদের গ্রামের মধ্যে জলসা আছে, তো তোমাদেরকে দেখাবো। চলো গাইস, এখন এখানে আছি আর এখন চা খাবো গাইস। তো গাইস আমার এখন দেখতে পাচ্ছ গাইস, আমার এখন চা খাওয়া হয়ে গেছে। আচ্ছা, জামা পরে দিয়েছি, ফুল প্যান্ট। ঠিক আছে। এখন একটু যাবো বাজার দিকে, আর বাজারে তোমরা লাস্ট দেখো, বাজারে অনেক মজা আছে। চলো আমি এখন বাজার যাবো। চলো তোমরা সবাই দেখো, আমার এটিএমটাকে স্টার্ট করে দেবো। क्या बोलूं मैं इस पे? क्या बोलूं क्या मैं इस पे? मैं कुछ बोल ही नहीं सकता। তো গাইস আমি এখন দেখতে পাচ্ছি আমার হেলিকপ্টারে দিয়ে যাচ্ছি। গাইস আমি বাজার থেকে ঘুরে চলে এলাম একবারই বাড়ি। গাইস বাড়িতে আমি এখন আমাকে অনেক পেঁয়াজ লেগে, তার জন্য খাও পানি। তো গাইস আমি এখন যাব যেখানে জলসা হবে ওই জায়গাটা যাব। আর ওইখানে এখন শুনলাম যে অনেক সবাই ব্লাড ডোনেট করছে, তো আমি যাবো আর দেখবো কি হয়েছে। চলো গাইস তোমরা লাস্ট শুনে দেখো, আমি সাইকেলে করে যাবো। গাইস আমি যখন ওই গ্রামটা ঢুকলাম তখন দেখতে পেলাম যে ওইখানে অনেক অনেক ভিড় ছিল। গাইস আমি এখন আমার সাইকেলে রেখে দিচ্ছি, রেখে দিচ্ছি গাইস। আর আমি এখন যাচ্ছি যেখানে ঘোরাঘুরি হচ্ছে, আর ওইখানে দেখি যে হয়ে গেছে না এখনো হবে। দেখি ওই দেখতে গাড়ি যাচ্ছে, ওই ছেলেটা দেখতে পাচ্ছ। তো এখন আমি ওকে বলি যে হয়েছে না হয়নি দেখি। ভাইপো হয়ে গেছে? রক্তই হয়ে গেছে? আমি দেবো নি, হয়ে গেছে? তো গাইস কিছুক্ষণ পর আমি এই জায়গাটা এলাম, আর এইখানে আজকে জলসা হবে। তো গাইস এই জায়গাটা আমি ঘুরে বেড়ে যাবো। আমি ওইখানে যোনখানে ব্লাড ডোনেট হচ্ছে। গাইস কিছুক্ষণ পর আমার একটা ছেলে বললো এখানে ঢোকা হবে না। গাইস তার জন্য আমি মন খারাপ করে কফির জায়গাটা চলে এলাম, আর এইখানে নাকি ফ্রিতে কফি দেওয়া হচ্ছে। তো গাইস কিছুক্ষণ পরে আমাকে কাকু আমাকে 1 কাপ কফি দিয়ে দিল, আর এই কফিটা ফ্রিতে। তো গাইস কিছুক্ষণ পর আমি আরো একবার নিলাম কফি। তো গাইস কফি খেয়ে আমি এই জায়গাটা বসলাম। তো গাইস আমার সামনে এই কিছু ভাইদের ঝগড়া হচ্ছিল। তো গাইস কিছুক্ষণ পরে আমাদের প্রাইমারি স্কুলদের মাস্টারদেরকে ডাকা হলো, আর এদেরকে নাকি গাইস ফুল আরে দিবা, অনেক কিছু মানে দিবা, টিফিন আর ফুল। কারণ গাইস এরা মাস্টার বলি কথা, তার জন্য গাইস আমি ভিডিও বানাচ্ছিলাম আর দেখছিলাম গাইস, আর সবাই হাততালি বাজাচ্ছিল। তো গাইস কিছুক্ষণ পরে একটা আমাদের প্রাইমারি স্যার কিছু কথা বলছিল গাইস। এটা একটা সামাজিক কাজ, এই কাজে যারা উদ্যোক্তা, যারা আগিয়ে যায় তাদেরকে আমি তো গাইস কিছুক্ষণ পরে আমি এদের মুখে শুনলাম যে দিলখান আসবে এখানে। তো গাইস কিছুক্ষণ পরে গাইস এরা বলছে 10টার সময় আসবে। তো গাইস তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো গাইস কিছুক্ষণ পরে আমি অপেক্ষা করছিলাম, আর তখনই এই হিরো এন্ট্রি হয়ে গেল। দিলখানদা স্বাগতম। আমাদের বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী দিলখানদা স্বাগতম। তো গাইস এবার আমি দিলখানের বক্তব্য শুনবো, আর তোমরা তো অনেকে ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদেরকেও শোনাই যে আমরা একটা রক্তদান শিবির করবো, যেখানে এই 1টা বাজে এখন 1 ঘন্টার উপরে মানুষ রক্ত নেবে। কোথাকার ব্লাডে এসেছে? বাঁকুড়া ব্লাডে এসেছে। তো বাঁকুড়া ব্লাডকে পাওয়া মানে আমাদের খুব ভাগ্যের ব্যাপার। বাঁকুড়া ব্লাড সব জায়গায় যায় না। বাস এসেছে না গাড়ি এসেছে? গাড়ি এসেছে। বাস কম হলে মানে 40-50 জন হলে বাস আছে, যেখানে আপনাদের সরকার যে ছোট ছোট ভাইরা তারা একসাথে মিলিত হয়ে একটা রক্তদান শিবির করেছে। আমরা জলসা করি তো সব জায়গাতে, জলসা কোনো জায়গায়। আপনারা আজকে এখানে রক্তদান শিবির করলেন, জলসা তো হয়, জলসা মনে হয় যে বন্ধ হয়, প্রত্যেক বছর হয়। আচ্ছা রাত্রিতে জলসা আছে, বাহ।
আসছে হুজুর সাহেবরা। তো জলসা প্রত্যেক বছর হয়, এবছর রক্তদান শিবিরটা নতুন। তো মানুষের মধ্যে চেতনা বাড়ছে, আমরা ভিডিওগুলো কেন বানাই? এই যে আমিও মনে মানুষকে উৎসাহিত করার জন্য। একটা জিনিস হযরত মুহাম্মদ বলেছে, ডানা দিলে বাংলাদেশের মানুষ যেন না জানতে পারে। এবারে বাড়িতে দুজন ইন্ডিয়ান আর্মি চাকরি করে, তো আমাকে এসে বলে যে দাদা দিলে আপনার বাড়িতে কিছু খাবে, মানে আমরা খুব উপকৃত হতে ভালো লাগবে। বলে একটা মানুষ বলেছে দুটি গিয়ে খাই, তো দুটি সাদা ভাত পায়েস এরকম বানিয়ে দিয়েছে। তো আমি ওনাদের বাড়িতে এই খাবারটা খেলাম, মানে ওনারা ওই যে থালাটা আছে না, আমরা অনেকে বলে যে হিন্দুরা মুসলিম থেকে এসেছে, তো আমি ওনাদের বাড়িতে গেলাম, মুসলিম বলে একটা ছেলে, তো ওনারা ওই থালাটাকে মানে বাড়িতে বানিয়ে রেখে দিল, যে দিল্লা খেয়েছে বলে কথা। ওই থালাটা আমার বাড়িতে বানানো হবে, এখন অব্দি থালাটা বাড়িতে তোলা আছে, জানলার মধ্যে বানানো আছে। আচ্ছা বন্ধ করে দেবো, হ্যাঁ আজানটা হয়ে যাক। তো গাইস কিছুক্ষণ পরে আমি চলে গেলাম বাড়ি, আর বাড়িতে আমি গোসল করব আর গোসল করে নামাজ পড়বো। গাইস আমি এখন গা ধুবো, আর গা ধুয়ে আমি এখন নামাজ পড়তে যাবো। আমি এখন গা ধুয়ে আর গা ধুয়ে নামাজ পড়বো। তো গাইস আমি এখন নামাজ পড়ে চলে এসেছি, নামাজ পড়তে যাবো গাইস। তো গাইস আমি এখন নামাজ পড়ে তোমার সাথে দেখা হবে। তো গাইস আমি এখন নামাজ পড়ে চলে এসেছি, আর এবারে চলো আমি দিতে যাবো মসজিদ থেকে। আর ওখানে দেখতে পেলে তোমরা যে কেমন ডোনেট করছিল, আর এবারে আমি যাবো গাইস ওইখানে খরচ হবে আজকে। তো তোমরা লাস্ট দিকে দেখো। তো গাইস আমি এখন রেডি হয়ে দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছি। আর চলো আমি এখন এবার যাবো আমার ল্যাম্বরগিনিটাতে। গাইস আমি আমার হেলিকপ্টার নিয়ে চলে এলাম জলসার ওদিকে। তো গাইস অনেক অনেক সুন্দর ছিল গাইস জলসাটা। তো গাইস কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ গাইস এখানে আমি ঘুরবো, খাবো। তোমরা লাস্ট পর্যন্ত দেখো গাইস, এটা অনেক সুন্দর গাইস জলসাটা, মসজিদটা অনেক কিছু সাজাইছে। তো গাইস আমি এই ঘুরে গাইস দেখতে পাচ্ছ গাইস আমি একটা ভালো জায়গাতে গাইস যাবো। আর এখানে গাইস এলইডি টিভির মতো গাইস দেখানো হচ্ছে যে যখন ব্লাড ডোনেট হচ্ছিল তখন কি কি মানে হচ্ছিল গাইস। তো তোমরাও দেখো আর গাইস আমিও দেখছি। আমার আশিকে রসুল যুব কমিটির ভাইদের কাছে অনুরোধ যে আপনারা সামনেই বসার জায়গাটা ব্যবস্থা করে দিন। ওসমান তুমি যেখানে থাকো স্টেজে চলে এসো। শরীফ, সুজন, গোলাম মুস্তফা তোমরা যে যেখানে আছো স্টেজে চলে এসো। হ্যালো 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 হ্যালো। তো গাইস আমি এখানে বসেছিলাম, আর তখনই গাইস আমাকে মনে পড়েছিল ওদিকেও ঘুরি। আর আমার এখন গাইস আমি এখন এই নতুন এলাম, তো তার জন্য ঘোরা হয়নি। তো গাইস তার জন্য গাইস এই জায়গাটা এলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর লাইট লাগাইছিল, সবুজ, আরও গাইস অনেক কিছু বেগুনি কালারে আর লাল আরে লাগাইছিল। তো গাইস ভাবছি যে তোমাদেরকেও দেখিনি গাইস। আর দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর গাইস এই জায়গাটা। আর এখনও গাইস আমি অনেক জায়গায় ঘুরবো। তো গাইস যারা যারা এখন অব্দি মানে লাইক সাবস্ক্রাইব করোনি তারা তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও গাইস। তোমাদের লিগে আমি ভিডিও প্রতিদিন এই ইউটিউব চ্যানেলটায় ডালবো। তো গাইস তোমাদেরকে আমি দেখো মেয়েদের এবারে মানে মেয়েরা কোথায় জলসা শুনবে গাইস। তো গাইস এবারে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে মেয়েদের পর্দা লাগানো আছে, আর এটা এলইডি টিভির মতো গাইস, ওখানে জলসা হচ্ছে আর এরা দেখতে পাচ্ছে গাইস। তো চলো তোমরা সবাই দেখো। আরও গাইস যারা তারা প্লিজ গাইস তাদেরকে হাত জোর করে বলছি, তোমরা যারা যারা নতুন হয় তারা তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও। তো গাইস এখন বাজছে 8টা, আর আমাকে 8টার সময় গাইস অনেক ঘুম লাগছে। তো গাইস তার জন্য আমাকে এখন যেতে হবে ঘর, আর ঘরে আমি এখন ঘুমোবো। আর চলো গাইস এখানে তোমাদেরকে আরও একটা দেখাতে, এখন এখানে জলসা শুরু হয়ে গেছে গাইস মনে হয়। আর গাইস এখানে মুর্শিদাবাদের বক্ত আসবাগ। তো গাইস আমি এখন যাবো বাড়ি।